ভারত মহাসাগরের বিশাল নীল জলের মাঝে লুকিয়ে আছে এমন এক দ্বীপপুঞ্জ যেখানে পুরো জনসংখ্যা একটি ছোট গ্রামের থেকেও কম। চারদিকে শুধু সমুদ্র, সাদা বালির সৈকত আর অসংখ্য নারকেল গাছ। অথচ অবাক করা বিষয় হলো এটি কোনো স্বাধীন দেশ নয়, বরং অস্ট্রেলিয়ারই একটি অংশ। কিন্তু হাজার হাজার কিলোমিটার দূরে থাকা এই ছোট্ট দ্বীপগুলো কিভাবে অস্ট্রেলিয়ার অধীনে এলো, আর কেন পৃথিবীর খুব কম মানুষই এই জায়গার নাম জানে? আজ চলুন ঘুরে আসি রহস্যময় দ্য কোকোস কিলিং আইল্যান্ডস থেকে। ভারত মহাসাগরের মাঝখানে অবস্থিত দ্য কোকোস কিলিং আইল্যান্ডস হল অস্ট্রেলিয়ার একটি এক্সটার্নাল টেরিটরি। অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূল থেকে প্রায় 2700 কিলোমিটার এবং ইন্দোনেশিয়ার কাছাকাছি অবস্থান হলেও প্রশাসনিকভাবে এটি অস্ট্রেলিয়ারই অংশ। এই দ্বীপপুঞ্জে রয়েছে মোট 27টি ছোট প্রবাল দ্বীপ, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এর মধ্যে মাত্র 2টি দ্বীপে মানুষ বসবাস করে, ওয়েস্ট আইল্যান্ড এবং হোম আইল্যান্ড। পুরো দ্বীপপুঞ্জের জনসংখ্যা মাত্র প্রায় 600 জন। তাই এখানে নেই বড় শহর, নেই ট্রাফিক জ্যাম কিংবা উঁচু দালান। প্রকৃতি যেন এখানেও নিজের আসল রূপ ধরে রেখেছে। এই দ্বীপগুলোর ইতিহাসও কম চমকপ্রদ নয়। 1609 সালে ব্রিটিশ নাবিক ক্যাপ্টেন উইলিয়াম কিলিং এই অঞ্চলটি দেখতে পান। পরে তার নাম থেকেই কিলিং আইল্যান্ডস নামটি পরিচিত হয়ে ওঠে। তবে 1820-এর দশকে স্কটিশ বণিক জন ক্লুনিস রস এখানে স্থায়ীভাবে বসতি গড়ে তোলেন। পরবর্তী প্রায় 150 বছর ধরে ক্লুনিস রস পরিবারই কার্যত এই দ্বীপগুলোর সবকিছু নিয়ন্ত্রণ করত। তারা নারকেল চাষ এবং কোপরা ব্যবসার মাধ্যমে পুরো দ্বীপ পরিচালনা করত। এতটাই প্রভাবশালী ছিল যে অনেক ইতিহাসবিদ তাদের দ্য কিংস অফ কোকোস বলেও উল্লেখ করেন। 1955 সালে এই দ্বীপগুলোর দায়িত্ব আনুষ্ঠানিকভাবে অস্ট্রেলিয়ার হাতে চলে আসে। এরপর ধীরে ধীরে এখানকার বাসিন্দারা অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ও আধুনিক সুযোগ সুবিধা পেতে শুরু করেন। আজও এখানকার বেশিরভাগ মানুষ কোকোস মালাই সম্প্রদায়ের। তারা মালাই ভাষার একটি বিশেষ উপভাষায় কথা বলেন এবং ইসলাম ধর্ম পালন করেন। ছোট্ট এই দ্বীপে একই সঙ্গে মালাই সংস্কৃতি ও অস্ট্রেলিয়ান প্রশাসনের এক অসাধারণ মিশ্রণ দেখা যায়, যা পৃথিবীর অন্য কোথাও খুব একটা দেখা যায় না। প্রকৃতির সৌন্দর্যের কথা বললে কোকোস কিলিং আইল্যান্ডস যেন পোস্টকার্ড থেকে উঠে আসা কোনো জায়গা। স্বচ্ছ ফিরোজা রঙের পানি, সাদা বালির সৈকত, নারকেল গাছের সারি এবং রঙিন প্রবাল প্রাচীর এই দ্বীপকে করেছে অনন্য। পৃথিবীর এত সুন্দর অথচ এত কম পরিচিত এই দ্বীপে যদি একদিন ভ্রমণের সুযোগ পান, আপনি কি যেতে চাইবেন? আপনার উত্তরটি কমেন্টে জানান। আর বিশ্বের এমন অজানা দেশ, রহস্যময় দ্বীপ এবং অবিশ্বাস্য ইতিহাস জানতে সাবস্ক্রাইব করুন অন দ্য ওয়ে হিস্ট্রি। দেখা হবে পরের ভিডিওতে।